हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। তো আমরা গুরু প্রণাম করে আমরা সকালে ভগবদ গীতার ক্লাস শুরু করছি। সবাইকে মিউট করে দিই। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি কারো কিছু বলার থাকে আনমিউট করে বলবেন। আর ক্লাস শেষের জন্য আপনাদের প্রশ্নগুলো জমিয়ে রাখুন। ইমার্জেন্সি হলে তবে আনমিউট করে বলবেন, নতুবা আপনারা আহ, পরের সেকশনের জন্য জমিয়ে রাখুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সবাই অর্ধেক পরীক্ষায় পাশ করে গেছেন। হ্যাঁ, এই প্রতিদিন এই শীতের দিনে সকালবেলায় 4টে থেকে 4:30 থেকে যুক্ত হওয়া মানেই ভগবান আপনাদের সব পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে। কি পরীক্ষায়? আপনাদের প্রথম পরীক্ষাটা, যেটা মানে বেসিক, যে ভগবানের প্রতি শ্রদ্ধা, আপনাদের অবশ্যই শ্রদ্ধা আছে, তাই আপনারা যুক্ত হতে পারছেন। আমাদের গ্রুপে একজন সিনসিয়ার ডিভোটি প্রতিদিন যুক্ত হতেন। মাতাজি কয়েকদিন জয়েন করতে পারছেন না, নূপুর মাতাজি। নূপুর মাতাজির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য মাতাজি জয়েন করতে পারছে না। তো নূপুর মাতাজির আহ, শুভ তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার জন্য আমরা ওর শারীরিক সুস্থতার জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই মিলে জোরে জোরে উচ্চস্বরে বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা সকলের আমরা মঙ্গল কামনা করি। যারা এখানে যুক্ত আছে তাদের জন্যও করি, আর যারা নেই তাদের জন্য মঙ্গল কামনা করি। ভগবান সকলকে তার শুভ দৃষ্টি দিন। যদিও আমাদের প্রার্থনা একটি সামান্য অংশ, ভগবান সকলের সুহৃদ মানে প্রত্যেকের হৃদয়ে তিনি বসে তিনি সকলকে চালনা করেন। আমরা বিভিন্ন শ্লোকের মাধ্যমে সেটা জেনেছি। আমরা ভগবদ গীতা পঠন করতে করতে আমরা ভগবদ গীতার প্রায় শেষ লগ্নে এসে গেছি। আমরা ভগবদ গীতা পঠন করেছি এবং কিছু কথা আপনাদের আমি প্রতিদিন একই কথা বলি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলি, আমি ইচ্ছে করেই বলি, যাতে ওই কথাগুলি আপনাদের মাথার মধ্যে গিয়ে একদম বসে যায়। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। যদিও এই জ্ঞান তিনি পূর্বেও সূর্যের দেবতা বিবস্বানকে তিনি দিয়েছিলেন অনেক আগে, কিন্তু পরম্পরা ক্রমে আগত এই জ্ঞান কখনো নষ্ট হয়ে যায়। তারপরে তিনি পুনরায় কুরুক্ষেত্রের যুদ্ধে, যখন অর্জুন খুব বিষাদগ্রস্ত ছিল, তখন বিষাদগ্রস্ত অবস্থায় অর্জুনকে এই জ্ঞান তিনি প্রদান করেন। এই জ্ঞান অতি পবিত্র, অতি সুখকর আর অতি নিখুঁত। এতে কোনো ধরনের অশুদ্ধতা নেই, সম্পূর্ণভাবে পরিশুদ্ধ এবং পবিত্র। এই জ্ঞান আমরা এই জ্ঞান থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আমরা ধীরে ধীরে সবকটি বিষয়ের উপরেই কম বেশি আলোচনা করে ফেলেছি। প্রথম 4টি বিষয়, সেটি হচ্ছে ঈশ্বরের সরাসরি নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেখানে আমাদের অধিকার আছে। তাই আমরা পড়েছি না, কর্মেণ্য বাধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভুহু মাতে সঙ্গোস্ত কর্মণি। তো ভগবান বলছে যে আমাদের কর্ম করার অধিকার আছে, তাই আমরা কর্ম করি। কিন্তু কর্ম করলেই কর্মবন্ধনে ফেসে যাওয়ার ভয়। কারণ কর্ম 3 ধরনের হয়: সকাম কর্ম বা কর্ম, বিকর্ম মানে হচ্ছে পাপ জাতীয় পাপ উৎপন্নকারী কর্ম, আর হচ্ছে অকর্ম, যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম, যা পাপ বা পুণ্য উৎপন্ন করে না। এই পাপ বা পুণ্য, এই দুটোই উৎপন্নকারী কর্মগুলি আমাদের কিন্তু এই জড়জাগতিক বন্ধনে আমাদের বেঁধে ফেলে। জড়জাগতিক বন্ধনে বেঁধে যাওয়া মানেই আমি উম, ভালো কাজ করি বা মন্দ কাজ করি, দুটোর জন্যই আমাকে ফল ভোগ করতে হবে। আর ফল ভোগের জন্য আমাদেরকে এই ভৌতিক শরীর প্রাপ্ত করতে হবে। ভৌতিক শরীর মানে হচ্ছে
আবম্ভ ভুবনের লোকা মানে টোটাল 14টি লোক আছে। এই পৃথিবী লোকের নিচে আছে 7টি, আতাল পাতাল রসাতল তলাতল পাতাল মানে এরকম ওই তল, এরকম 7টি। আর উপরে আছে ভূ, মানে আমাদের পৃথিবী ছাড়া আছে, আরো আছে ভূ, স্বর্গ, জনলোক, মহালোক, দিব্যলোক, আহ, আর তপলোক, এগুলো সব উচ্চ লোক। ঠিক। তো এই লোকে যেখানেই আমরা যাই সেখান থেকে কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে। তার মানে আপনি যেখানেই বেড়াতে যান বাড়িতে কিন্তু আপনাকে ফিরে আসতেই হবে, যদি আপনি বাড়ি পরিবর্তন না করান, তাই না? তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা যে কাজই করি, আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত অফিস আদালত, বাচ্চারা স্কুল, মায়েরা যদি তাদের নিজস্ব কোনো কাজ থাকে বাইরে যায়, কিন্তু সন্ধ্যেবেলায় সবাই বাড়িতে ফিরে আসে, তাই না? আবার বাড়িতে থেকে আবার পরের দিন আমরা কাজের জন্য বেরোই। তো আমাদের এই যে পৃথিবী বা যেখানে আমরা বর্তমানে আছি সেটি আমাদের কাজের জায়গা। এখান থেকে কিন্তু আমরা আমাদের আবার ফ্যামিলিতে ফিরে যাব, যে যেখান থেকে আমরা এসেছি সেখানে ফিরে যাব। কিন্তু যদি আমরা এখানকার কাজ শেষ করতে না পারি তাহলে আবার এইখানেই আমাদেরকে থাকতে হবে, তাই না? আমরা এখানে যে কাজ করতে এসেছি, একটা বাচ্চা স্কুলে গেছে, স্কুলে গিয়ে তার যদি স্কুলের টাস্ক কমপ্লিট না করতে পারে, বা একজন ব্যক্তি অফিসে গেছে, অফিসের টাস্ক যদি কমপ্লিট না করতে পারে, তাকে সেখানেই থাকতে হবে, এটাই নিয়ম। মানে সেদিন কাজ করলো, করে তার পরের দিনে কাজ করবে, আবার মানে বাড়িতে আসার আর সুযোগ পাবে না। তো তেমনই আমরা এই জড়জগতে আমরা এসেছি আমাদের একটি নির্দিষ্ট কাজ করার জন্য। প্রত্যেকের একটি নির্দিষ্ট কাজ আছে। সেই কাজগুলো কি? আমাদের ইচ্ছা পূর্তি। আমরা আগের জীবনে যে ইচ্ছাগুলোকে পূরণ করতে পারিনি, সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য বর্তমান জীবন আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, চেয়েছিলাম, এবং এই জীবনে সেই ইচ্ছাগুলি পূরণ করতে হবে। দুটো রাস্তা আছে ইচ্ছা পূরণের। আমাদের সঙ্গে যখনই কোনো ইচ্ছা রয়ে যাবে সেই ইচ্ছা কিন্তু আমাদেরকে পরবর্তী জীবনে চালিত করবে। এটা আপনার মাথায় ভরে নিন যে আমাদের মনের মধ্যে কোনো ধরনের ইচ্ছা যদি থাকে ঈশ্বর প্রাপ্তি ছাড়া, সেই ইচ্ছা কিন্তু আপনাকে, জড়জাগতিক ইচ্ছা হলে জড়জাগতিক জীবন পাবো, আর যদি আধ্যাত্মিক ইচ্ছা হয় তাহলে আধ্যাত্মিক জীবন পাবো। আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে স্পিরিচুয়াল জীবন, যেটাকে কালকেও বলছিলাম যে চিন্ময়। চিন্ময় মানে যে শরীরের কোনো পরিবর্তন হয় না, চিরকাল একই রকম থাকবে। সেক্ষেত্রে সময়েরই কোনো পরিবর্তন হয় না। সময় বলেই কোনো কিছু পরিবর্তিত হয় না, সময় সেখানে ফিক্সড। ঠিক আছে। আমাদের জীবন থেকে যদি সময় চলে যায় তাহলে আমরা কি হবে? এখন মনে করুন সময় বলে ঘটনাটাই নেই, তাহলে যে যেখানে যে অবস্থায় আছে সে সেই অবস্থাতেই বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে সময় যদি না থাকে আমাদের জীবনে, কিন্তু সময় আছে বলে প্রত্যেকটা ঘটনা ঘটতে থাকে। তো আমাদের আমাদের তাহলে আমাদের ভৌতিক শরীর প্রাপ্ত করার কারণই হচ্ছে আমাদের অপূর্ণ ইচ্ছায়। আমরা 15 নম্বর অধ্যায়ে আমরা পড়লাম যে একটা শরীর থেকে কিভাবে আত্মা আর একটা শরীরের জন্য বেরিয়ে যায়, যাই পড়লাম তো। আর বেরিয়ে যায় যায় তখন কি করে? তখন এই শরীরের ধ্যান ধারণা ইচ্ছাগুলি বয়ে নিয়ে যায়। কে বয়ে নিয়ে যায়? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরে কি থাকে? মন, বুদ্ধি আর অহংকার, এই তিনটে জিনিস থাকে। আর তার মধ্যে কি বয়ে নিয়ে যায়? এই জীবনের ধ্যান ধারণা বুদ্ধি সব বয়ে নিয়ে অন্য জীবনে যায়, আর অন্য জীবনে গিয়ে এই জীবনের ইচ্ছা যেগুলো আছে এই ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য আরেকটি স্থূল শরীর পাই। হ্যাঁ, তাই না? আমরা 9 নম্বর 15 নম্বর অধ্যায় 9 নম্বরে শ্লোকে আমরা পড়লাম, সত্যং চক্ষুস্পর্শনং চ রসনম ঘ্রাণমেব চ। তারপরে কি ছিল? রসনাম ঘ্রাণমেব চ। তারপরে ছিল অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয় অনুপশীবতে, মানে মন ওখানে অধিষ্ঠিত হয়ে এবার বিষয়সমূহ ভোগ করে। কি রকম বিষয়সমূহ? যে ইচ্ছাগুলো আমরা বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা একবার ভাবুন তো, আমরা এখন থেকে যে ইচ্ছা, আমাদের ইচ্ছা যদি পরিশুদ্ধ না হয়, আমাদের ইচ্ছা যদি দূষিত হয়, দূষিত মানে জড়জাগতিক ইচ্ছা যদি আমাদের ইচ্ছার মধ্যে পূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আবার জড়জাগতিক জীবন পাবো। আর আপনারা প্রত্যেকে এক্ষুনি আমাকে আনমিউট করে বলতে পারেন যে কে, ভাবুন তো, কার মনে হয় যে এই জীবন আমার কাছে সর্বশ্রেষ্ঠ, এই জীবনই আবার চাই, আর আমার ওইসব আধ্যাত্মিক ফাধ্যাত্মিক জীবনের কোনো প্রয়োজন নেই? তিনিও পেতে পারেন। তিনি এই রকম ভক্তি করেও তিনি যদি ভাবেন যে আমার আধ্যাত্মিক জীবন দরকার নেই, আমাকে জড়জগতই দাও ভগবান, তাই দিয়ে দেবেন। কারণ আপনি, আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকা দিয়ে কিনতে পারেন কোনো কিছু। আপনি যদি 100 টাকার মধ্যে 2 টাকা ভাঙিয়ে যদি কিছু কিনেন, কেনেন। তবুও তো আপনি 100 টাকাই খরচা করলেন, কিন্তু 2 টাকার জিনিস কিনলেন। তাই আপনারা ভক্তি বা আমরা ভক্তির মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার
যোগ্যতা অর্জন করতে যাচ্ছি। সেই অবস্থায় যদি কেউ যদি ভাবে আরো ভালো জড়জাগতিক জীবন চায়, তো সে অবশ্যই পেতে পারে, তাই না? সে অবশ্যই পেতে পারে। আপনার কাছে 100 টাকা থাকলে আপনি 2 টাকার জিনিস তো কিনতেই পারেন, আবার 100 টাকার জিনিসও কিনতে পারেন। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমরা কি কিনতে চাইছি। আমরা, আমাদের কাছে যোগ্যতা আছে 100 টাকার, কিন্তু 2 টাকার জিনিস কিনে যদি আমরা শান্ত হয়ে যাই, সেটা আমাদের চয়েস। তো আমাদের এই পৃথিবীতে কার কষ্ট নেই? একজনও হাত তুলে বলুন তো যার একদম কষ্ট নেই, সে সম্পূর্ণভাবে আনন্দে আছে, জীবন খুব ভালো যাচ্ছে, এরকম জীবন আবার চাই। একজন হাত তুলুন যে চান এরকম। আমি দেখতে চাই কে চান। আর কে চান না? কারা চান না? তারাই বা কেউ কেউ চান না, মানে এমন কেউ নেই যে চান না? কই হাত তুলুন দেখি কে চান না এই কষ্টময় জড়জাগতিক জীবন। একবার হাত তুলুন তো, কাদের কাদের হাত উঠছে দেখি। গুড। আর কেউ? আর বাকিরা চান? না, হাত তুলতে পারছেন না। আচ্ছা, মনমোহন বাবুরা হাত তুলেছেন। তো আপনারা রিপ্লাই করা শিখবেন এখানে। হ্যাঁ, যে কিভাবে হ্যান্ড রেজ করতে হয় সেটা দেখে নেবেন ওখানে। ও আচ্ছা, বিউটি শাহ মাতাজি হ্যান্ড রেজ করেছেন। ঠিক আছে, তো তার মানে আমরা জানি আমরা কেউ এই জড়জাগতিক জীবন চায় না। টাটা বিড়লাও চায় না, বা আম্বানিরাও চায় না। তাদেরও জীবনে কষ্ট আছে। তারা ভাবে কি, আমরা ভাবি যে পয়সা হলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যায়। হয় না, পয়সা দিয়ে সব সমস্যার সমাধান হয় না। প্রত্যেককে সব থেকে বড় সমস্যা আমাদের জীবনে কি বলুন তো? সব থেকে বড় সমস্যা বলুন আমাদের। বলুন, কেউ একজন হাত তুলে বলুন, সব থেকে বড় সমস্যা কি আমাদের জীবনে? সব থেকে বড় সমস্যা কি বলুন? जन्म मृत्यु जरा व्याधि। জন্ম মৃত্যু যারা, একটা বলুন না, একটা। চারটের মধ্যে যে কোনো একটা বলুন। জন্ম একটা জন্ম জন্ম। আর কেউ? মাতা বলেছে জন্ম। আর কেউ? ব্যাধি। ব্যাধি, মানে আমরা কষ্টের মধ্যে থাকি, হ্যাঁ। আর ব্যাধির থেকেও বেশি কিছু, ব্যাধি হয়েও মানুষ থাকতে চায়। মানুষের যদি হার্টের রোগ হয়, একটা পেস মেকার লাগিয়ে মৃত্যু। দেয়। বা মৃত্যু মৃত্যু। 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 এই জিনিসটা আমরা কেউ এখান থেকে বেরোতে পারছি না, তাই না? আমাদেরকে প্রত্যেকে ওই দরজা দিয়ে পার হতে হবে, আর ওই দরজা খুব কষ্টের। হুম। তো আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে মৃত্যু। আর মৃত্যু হয় কেন? মাতাজি বললেন মৃত্যু হয় কেন? আমাদের জন্ম হয় বলে। হ্যাঁ, আমাদের জন্ম হয় বলে। আর জন্ম হলেই তার সঙ্গে চারটে জিনিস চলতে থাকবে। কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই চারটে জিনিস কিন্তু এই জন্মের সঙ্গে আরো তিনটে জিনিস যুক্ত। তাই যারা আমরা কোনো জিনিস কেনার জন্য, কোনো জিনিস মনে করুন, আপনার সব থেকে প্রিয় জিনিস কিছু, মনে করুন আপনার সব থেকে প্রিয় জিনিস আপনি কিনতে যাচ্ছেন। যখন কিনতে যাচ্ছেন, গয়নার দোকানে ঢুকছেন, তখনও কিন্তু গয়নার দোকান পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে। তারপরে জিনিসটা পেলেন, তৎক্ষণাৎ আনন্দিত হলেন। তারপরে কিন্তু আপনার সব সময় মনের মধ্যে চিন্তা, এটা যদি কেউ চুরি করে নেয়, এটা যদি পড়ে যায়, এটা যদি ভেঙে যায়। কারণ আপনার সমস্ত কিছু চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু তখন আটকে গেল, তাই না? তো আমাদের জীবনে জানতে হবে যে না পেলে তার জন্য একটা পাওয়ার আকাঙ্ক্ষা, আর পেয়ে গেলে সেটাকে সংরক্ষণের চেষ্টা। তাই তো আমাদের সব সময় কিছু না কিছু জিনিসে আমরা ব্যস্ত হয়ে থাকি। আর আমাদের জানতে হবে যে আমরা যে জীবন পেয়েছি যে ইচ্ছা পূরণের জন্য, সেই ইচ্ছাগুলো খুব তুচ্ছ। কারণ এই রকম ইচ্ছা পূরণ আমরা আগেও করেছি, অনেকবার করেছি। আমরা কুকুর, শিয়াল, গরু, ভেড়া, গাছপালা হয়ে আমরা অনেকবার অনেক জীবন কাটিয়েছি। তা সত্ত্বেও যদি আমাদের মনের মধ্যে এই জড়জগৎ ভৌতিক ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমরা আবার কিন্তু এই চক্রে ফেসে যাব। তাই আপনাদের সকলকে এই ভগবত ভক্তি সকালবেলায় কষ্ট করে আপনারা যে এই যে আমার বকবকানি শুনেন প্রতিদিন, এটার উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের মনের পরিশুদ্ধিকরণ আর এই জড়জাগতিক ইচ্ছা থেকে মুক্ত হওয়া। আর যেই জড়জাগতিক ইচ্ছা থেকে আমরা মুক্ত হতে পারবো, ধীরে 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 আমরা কিন্তু আধ্যাত্মিক ইচ্ছা বা জগতের দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করব। তো আমরা ভগবদ গীতার যখন পঠন করি, ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, যেখানে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে: বিষাদ যোগ, সাংখ্য যোগ, জ্ঞান যোগ, না কর্মযোগ, আর ধ্যান যোগ, কর্মসন্ন্যাস যোগ, এই 6টি যোগের কথা বলা হয়েছে। তারপরে 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত ভক্তি যোগের কথা বলা হয়েছে। সেখানে ভগবান নিজের সম্বন্ধে বলেছেন, এবং ভগবান কি বলেছেন, জড়জগতের গঠন সম্বন্ধে, তার নিয়ন্ত্রণাধীন কিভাবে, ভক্তি কিভাবে করতে হয়, সমস্ত কিছু বলেছেন। তারপরে আমরা ভক্তি যোগের পরে আমরা প্রবেশ করেছি জ্ঞান যোগে।
ভক্তিযোগের পরে জ্ঞানযোগ কেন? জ্ঞানযোগের দ্বারা আমাদের পূর্ববর্তী যে ভক্তির কথাগুলো বলেছে সেই কথাগুলোকে আরো সুদৃঢ় করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আমরা এই জ্ঞানযোগের কথাগুলো শ্রবণ করছি, এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা শুনছি এবং ওখান থেকে নতুন কিছু জানতে পারছি। তো আমাদের এই জ্ঞান যোগের মধ্যে আমরা 13 নম্বর থেকে শুরু করেছি। 13 নম্বরে আমরা কি পড়লাম? আমরা প্রকৃতি, পুরুষ, বিবেক যোগ পড়েছি। সেখানে আমরা একটা জিনিস জেনেছি, প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা চালিত, আর এই গুণই সবকিছুর মূল। আমাদের এই 3টে গুণ আমাদের কিভাবে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বেঁধে রেখেছে, তাই না? তো এই গুণকে থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদের বিরক্তির অস্ত্র, বৈরাগ্যের অস্ত্র দ্বারা এই দড়িকে কাটতে হবে, তবেই আমরা কিন্তু এই গুণ থেকে বেরোতে পারবো। তাহলে প্রথমে এই দড়িগুলোকে আগে দুর্বল করতে হবে। দুর্বল কিভাবে হবে? যখন আমরা এই গুণগুলো সঙ্গ করব না, তখনই আমাদের গুণগুলো দুর্বল হবে। আর তারপরেই শেষে আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা এই দড়িকে ছেদন করতে হবে, তবেই আমরা এই জড়জাগতিক বন্ধন মুক্ত হব। হুম। তো জড়জাগতিক বন্ধন মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে হবে। যেই আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, তখনই আমাদের জড়জাগতিক আসক্তি ধীরে ধীরে কমতে থাকবে। আপনাদের বলেছিলাম খালি বোতলের মধ্যে হাওয়া ভরা আছে। হাওয়া ভরা মানে, হাওয়া মানে হচ্ছে জড়জাগতিক ইচ্ছা। আর এই জড়জাগতিক ইচ্ছাকে শেষ করার জন্য বা ওই বোতলের মধ্যে থেকে হাওয়া বার করতে গেলে কি করতে হবে? আমাদের মধ্যে, বোতলের মধ্যে ভারী কিছু ঢালতে হবে, জল জাতীয় কিছু ভারী, যেটা হাওয়াকে বার করে দেয়। যেই বোতলে আপনি জল ঢালতে শুরু করবেন, অটোমেটিক হাওয়া বেরোতে শুরু করবে, তাই না? তো তেমনি আমরা এই জড়জাগতিক জীবনের মধ্যে যখনই আমাদের মধ্যে প্রকৃত রূপে অধিক গুরুত্ব সম্পন্ন বা ভারী আহ, আ- আ- আধ্যাত্মিক ইচ্ছা বা আধ্যাত্মিক প্রবৃত্তি আমাদের মধ্যে যখন প্রবেশ করতে শুরু করবে, তো ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে জড়জাগতিক জিনিসগুলো বেরোতে থাকবে। তবে একটা জিনিস আপনাদের এখনই বলি আমি, যে ভক্তির পথে আমাদের অগ্রগতি হচ্ছে কি হচ্ছে না, এটা পরিমাপের খুব সহজ পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? পরিমাপের সহজ পদ্ধতি হচ্ছে, জড়জাগতিক বিষয়ে যখনই আপনার বিরক্তি শুরু হয়ে যাচ্ছে, তখন জানবেন যে আধ্যাত্মিকতা ধীরে ধীরে প্রবেশ করছে। তার মানে জল যখনই প্রবেশ করবে, একটু হাওয়া বেরিয়েই যাবে বোতল থেকে, তাই না? তো তেমনি আমাদের জীবনে যদি জড়জাগতিক বিষয়ে যদি আর অতি উদ্যম বা আসক্তি কম হতে থাকে, তাহলে জানবেন যে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে বা আধ্যাত্মিক অগ্রগতি হচ্ছে। আমরা 15 নম্বর অধ্যায়ে আরো জানলাম কি, ভগবানকে জানলে আর বেদ পড়ার দরকার নেই। হ্যাঁ, ভগবানকে জানলে আর বেদ পড়ার দরকার নেই, কারণ বেদ পড়ে ভগবানকেই জানা যায়। ভগবান কি বলছে? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চা আহম। তো ভগবান বললেন, সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের হৃদয়ে আমি বসে আছি। বসে কি দিই? আমি তাকে জ্ঞান দিই, বুদ্ধি দিই, স্মৃতি দিই এবং বিস্মৃতি দিই। বিস্মৃতি মানে ভুলে যাওয়ার ক্ষমতা দিই, সেটা ভগবানের দেওয়া। আর কি বলছে? বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, মানে সমস্ত বেদ পড়ে শুধু তুমি আমাকেই জানতে পারবে। তার মানে কেউ যদি ভগবানকে জেনে যায়, তার মানে তার বেদ পড়ে যেটা জানা সেটা সমান, তাই না? আমরা এইরকম একটা শ্লোক পড়েছিলাম, 2 নম্বর অধ্যায়ে 46 নম্বর শ্লোকে ছিল, যাওয়ান অর্থ উদাপানে সর্বস্ব সম্প্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতা। মানে ছোট জলাশয়ে যে কাজ হয়, ছোট জলাশয়ে যে কাজ হয়, বড় জলাশয় দিয়ে অতি সহজেই সেই কাজগুলি হয়ে যায়। তার মানে আপনার কাছে যদি একটা 500 টাকার নোট থাকে, সেই 500 টাকার নোট দিয়ে অতি সহজেই 2 টাকার জিনিস কিনতে পারবেন, তাই না? তো তাই বলছে যে ভগবানকে জেনে গেছে, তার কাছে বেদের জ্ঞান অতি সূক্ষ্ম হয়ে যায়, কারণ বেদ থেকে ভগবানকেই সম্পূর্ণভাবে জানা যায়, কারণ বেদের রচয়িতা ভগবান স্বয়ং। তো আমরা এইভাবে জানতে জানতে আমরা কি জানলাম? আরো কি জানলাম? শরীর কিভাবে পরিবর্তন করে। যাদের জ্ঞান উৎপন্ন হয়েছে তারা বুঝতে পারে, যারা মূঢ়া, যাদের জ্ঞান উৎপন্ন হয়নি, তারা এটা বুঝতে পারে না। ভগবান আমাদের দেহের মধ্যে থেকে 4 ধরনের খাবার হজম করতে সাহায্য করে। তারপরে এই যোগের নাম কি? এই চ্যাপ্টারের নাম পুরুষোত্তম যোগ। তাই ভগবান
পুরুষ সম্বন্ধে এবার বলছেন, বলছে দুই ধরনের পুরুষ হয়। একটা হচ্ছে সার, সার মানে হচ্ছে যারা ক্ষয় হয়ে যায়, যাদের ক্ষয় হয়। আর একটা হচ্ছে অক্ষর, মানে যার ক্ষয় নেই। তো ক্ষয়, ক্ষয় কি হয়ে যায়? আমাদের জড়জাগতিক দেহ, জড়জাগতিক শরীরটা আমাদের ক্ষয় হয়ে যায়। তাহলে এই জড়জগতে যারা আছে তারা হচ্ছে সার, আর আধ্যাত্মিক জগতে যারা আছে তারা হচ্ছে অক্ষর, তাদের কোনো ক্ষয় নেই। কিন্তু সার আর অক্ষরের ঊর্ধ্বেও আর একটি আছে, সেটি হচ্ছে কে? সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন উত্তম পুরুষ। তিনি ক্ষর এবং অক্ষরের ঊর্ধ্বে। তাই এই জিনিসটা জেনে, এই জিনিসটা জেনে যে, আর তিনি কি করছেন? তিনি ক্ষর এবং অক্ষরের অতীত, এবং তিনি এই জগতে থেকে সকলকে তিনি পালন করেন, এবং তিনি পুরুষোত্তম নামে খ্যাত। এইটা যে কোনো সংশয় ছাড়া, এই সমস্ত জিনিসটা এই চ্যাপ্টারে যেটা পড়লাম সেটা কেউ যখন সংশয় ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া যে সম্পূর্ণভাবে জেনে গেছে, সে ভগবানের ভজনা করতে, কারণ তার সম্পূর্ণ পাপ থেকে সে দূরীভূত হয়ে গেছে। এটা জেনে যাওয়া মানেই তার সমস্ত রকমের পাপ থেকে সে বেরিয়ে গেছে। এটা জানতে পাচ্ছি না মানে কিছু কিছু আমাদের পাপ আছে যেগুলো আমাদেরকে এটা জানতে দিচ্ছে না। তাই আমাদের পাপ যখন সম্পূর্ণরূপে দূরীভূত হয়, তখনই আমরা দৃঢ়ভাবে ভগবানের ভজনায় মগ্ন হতে পারি। 7-28 আমরা প্রতিদিন এটা শুনি, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে, সে কি করে? দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারে। তাই এখানে ভগবান আবার এই দৃঢ়ভাবে ভজনা করলে কি হয়? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানুমায়ু পায়ন্ততে। আর যার পাপ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সে ভগবানের সুন্দরভাবে ভক্তি করতে পারে, ভজনা করতে পারে। আর এই রকম যে নিরন্তর ভগবানের ভজনা করে, তাকে ভগবান বুদ্ধি দেন। আর সেই বুদ্ধির দ্বারা ভগবান কি করতে বলছেন? সেই বুদ্ধির প্রয়োগ করে যেন সে ভগবানের কাছে ফেরত চলে যেতে পারে, যেটা আলটিমেট আমাদের জীবনের পরম উদ্দেশ্য। আর এখানে কি বলছে? যো মামেব সম্মূঢ়া জানাতি পুরুষোত্তম। যে ভগবানকে কোনো সংশয় রহিত ভাবে ভগবানকে জেনে গেছে, যে সে পুরুষোত্তম, সবকিছুর ঊর্ধ্বে তিনি, আর তিনি সবকিছু নিয়ন্ত্রণ, তিনি সবকিছু করছেন। স সর্ববেদ সর্ববিদ ভজতে মাম সর্বভাবেন ভারত। সে সর্বভাবে সে শুধু ভগবানেরই ভজনা করে, এবং সে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে। তো এই এই এটা এই গোপন জ্ঞান ভগবান নিষ্পাপ অর্জুনকে দিয়েছে। কেন নিষ্পাপ? কেন? যে কেউ যখন নিষ্পাপ না হবে, যার মনের মধ্যে সামান্যতম যদি পাপ লুকিয়ে থাকে, তাহলে কিন্তু এই ভগবত ভক্তির জ্ঞান অর্জন করতে পারবে না। কারণ আমরা জানি, একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। আমরা হাতে কোনো আঠা লাগানোর চেষ্টা করি। হাতে কখন আমরা আঠা লাগাতে পারবো? যদি হাতে আমাদের সামান্য যদি তৈলাক্ত হাত থাকে, হাতে যদি সামান্য তেল থাকে, তাহলে কিন্তু সেই হাতে আঠা দিয়ে আপনি লাগাতে পারবেন না, তাই না? তো তেমনি আমাদের মধ্যে যদি সামান্য পাপ যদি বর্তমান থাকে, তাহলে কিন্তু এই ভগবদ গীতার জ্ঞান আমাদের ভিতরে প্রবেশ করবে না। বা আমাদের ওই পাপ শক্তি আমাদের ভগবদ গীতার জ্ঞানকে আমাদেরকে বারবার ধাক্কা দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে না দেওয়ার চেষ্টা করবে। তাই এখানে বলছে যে, যে ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম মুক্তম শাস্ত্রমিদম উক্তম ময়া নঘ। এই গোপন, এই গোপনতম জ্ঞান, এই জ্ঞান তুমি গ্রহণ করতে পারছো কারণ তুমি অনঘ। অনঘ মানে নিষ্পাপ, তুমি নিষ্পাপ। তাই এতদ বিদ্ধা, এতদ বুদ্ধি বুদ্ধা বুদ্ধিমান সৎ কৃতকৃত্যস্য ভারত। তো এই বলছে যে এই তত্ত্ব অবগত হয়ে তুমি বুদ্ধিমান, এবং যিনি এই জ্ঞান অর্জন করেন তিনি প্রকৃত বুদ্ধিমান, এবং তিনি প্রকৃত, তিনি কৃতার্থ হন, তারই লাভ হয় এই জ্ঞান অর্জন করলে। হ্যাঁ। তো আমরা 15 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। এবার আমরা 16 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করব। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেখানে একটা অশ্বত্থ গাছের কথা পড়েছিলাম প্রথম থেকে। এবার আমরা একটু অন্যরকম ভাবে পড়বো। পড়বো একটা আম গাছ, একটা আম গাছের কথা পড়বো। একটা আম গাছ আছে, যে গাছে আহ, দুই ধরনের ফল হয়, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। ভালো ফল কখন হবে আম গাছে? যখন আম গাছের ঠিক মতো পুষ্টি হবে, তারপরে চন্দ্রের আলো পাবে, তখনই সেই গাছের ফল পুষ্ট হবে। আর যে গাছের ফল খারাপ হবে, সেই গাছটার ফলের, আচ্ছা, যেগুলো, যে ফলগুলো সুন্দর খেতে, সেই ফলগুলোর স্বাদ কেমন হবে?
স্বাদ কেমন হবে। যে ফলটি খুব ভালো, সেই ফলটির কি কি গুণ থাকবে তাতে? সেটা দেখতে সুন্দর হবে, সেটা রসালো হবে, সেটা মিষ্ট হবে, সেটা সেই ফলের স্বাদ বহন করবে, তারপরে তাতে পোকা লাগবে না, তার গা চকচকে, মানে সব ধরনের গুণগুলি সেই ফলের মধ্যে থাকবে। আর যে ফলটি আপনার পছন্দ হবে না বা যেটা খেতে ভালো নয়, সেটি টক হবে বা ঝাল হবে বা যেটা আপনি চান না সেই ধরনের, বা আপনি ওর থেকে মিষ্টতা আশা করছিলেন, মিষ্টতা থাকবে না, পচেও যাওয়া থাকতে পারে। তার মানে তার মধ্যে যত ধরনের খারাপ গুণগুলো থাকবে সেটি আপনার খারাপ ফল, আর ভালো ফলটি হচ্ছে যেটি সর্বতোভাবে সব দিক থেকে সুন্দর, তাই না? তো এই পৃথিবীতে, পৃথিবী হচ্ছে কি একটি, এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম, মানে পৃথিবীর নাম হচ্ছে একটি দুঃখালয়ম অশাশ্বতম। আর এই পৃথিবীর মালিক কে জানেন? এই পৃথিবীর অধিকর্তা বা কন্ট্রোল, নিয়ন্ত্রণকে কে কন্ট্রোল করেন? দুর্গা দেবী। আর এই পৃথিবীর, তার নাম দুর্গা কেন? কারণ তিনি দুর্গ রক্ষা করেন। আর পৃথিবীর দুর্গ, দুর্গ মানে হচ্ছে জেলখানা, ঠিক আছে? এটি একটি জেলখানা। এটাকে কে রক্ষা করছেন? দেবী দুর্গা রক্ষা করছেন। মানে এটা হচ্ছে আমাদের জেলে কখন পাঠানো হয়? আমাদের, আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমাদের জেলে পাঠানো হয়, কিন্তু জেলে পৌঁছানোর পরে জেলের মধ্যে যদি সে ভালো রকম ব্যবহার করে, তাহলে তাকে কি আটকে রাখে? না, তাকে ছেড়ে দেয় সময় শেষ হয়ে গেলে। সময় শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দেয়। তেমনি এই পৃথিবীতে আমরা যারা এসেছি, বিভিন্ন কারণে এসেছি। পানিশমেন্ট পেতে এসেছি, ইচ্ছা পূরণ করতে এসেছি, বা জন্ম জন্মান্তরের ক্রমবিবর্তনের ফলে এসেছি। তো যে কারণে আমরা এসে থাকি না কেন, এখানে এসে যদি এই জায়গার প্রকৃত ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো, তাই তো? আপনি একটি ট্রেনে করে একটি জায়গায় যাচ্ছেন, ট্রেনের মধ্যে যদি আপনি ট্রেনেই যদি বসে থাকেন আর যদি না নামেন, তাহলে ট্রেন কিন্তু আবার ফেরত চলে আসবে যেখান থেকে গেছিল, তাই না? বা অন্যদিকে চলে যাবে। তো আমাদের এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা যদি পৃথিবীকেই যদি ভালোবেসে ফেলি, যদি ট্রেন থেকে না নামতে চাই, তাহলে ট্রেন আবার ফেরত চলে আসবে। তো তেমনই আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা এই শরীরটিকে ব্যবহার করব, নাকি আর অন্য কোনো উদ্দেশ্যে। আর শরীরটিকে ব্যবহার করা মানে গন্তব্যস্থলে যেতে গেলেই আপনি প্রতিদিনই আপনাকে জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করতে হবে বা প্রসাদ গ্রহণ করতে হবে। তখন আপনি সুস্বাদু ফল পাচ্ছেন, কিন্তু উদ্দেশ্যটাকে যখন আপনি ঘুরিয়ে দিলেন ভগবান প্রাপ্তির জন্য, তখন কিন্তু সেটি আর সকাম কর্মের বন্ধনে আপনাকে আটকালো না। তো দুই ধরনের মনুষ্য হয় পৃথিবীতে, তাই আমরা এবার দুই ধরনের মানুষের কথা বলবো। যারা জেলের নিয়ম মেনে চলে, তারা জেল থেকে বেরোনো সময়ের অপেক্ষা, কিন্তু যারা জেলের নিয়ম মানে না, তাদের আবার কিন্তু জেল ভোগ করতে হবে। তাই এই পৃথিবীতে আমরা দুই ধরনের মনুষ্য ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দৈবী স্বভাব সম্পন্ন, যাদের মধ্যে দেবতা বা দৈবী স্বভাব আছে, আর যাদের মধ্যে আসুরী স্বভাব আছে। তাই এই অধ্যায়ের নাম হচ্ছে দৈবা অসুর সম্পদ বিভাগ যোগ, মানে দৈবী স্বভাব আর আসুরী স্বভাব। এখানে টোটাল আমরা 26টি আর 6টি, আমরা 32টি গুণ বা দোষের কথা বলবো, গুণের কথা 32টি গুণের কথা বলবো। তার মধ্যে 26টি হচ্ছে আমাদের দৈবী স্বভাব, আর 6টি হচ্ছে আসুরী স্বভাব, আসুরী গুণ বা স্বভাব। হ্যাঁ। তো এই 26টির মধ্যে কি আছে? 26টিকে আবার আমরা 8টা ভাগে ভাগ করেছি। আমরা ভাগ করেছি চারটে, ভাগ করেছি বর্ণে, আর চারটে ভাগ করেছি আশ্রমে। বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 8টা ভাগে আমরা আবার এই গুণগুলিকে ভাগ করেছি। তো প্রথমেই আমরা যে গুণগুলি পড়ব, সেগুলি হচ্ছে সন্ন্যাসীর গুণ। সন্ন্যাসীর কতগুলো গুণ আছে? সন্ন্যাসী, সন্ন্যাসী যারা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, মানে আশ্রমের কথা বলছি। তো প্রথম গুণগুলো দেওয়া আছে সন্ন্যাসীর গুণ। তো আমরা শ্লোকটা পড়ব। প্রথমে আসলে এখানে টোটাল আমরা বর্ণের গুণগুলো, আশ্রম অনুযায়ী গুণগুলো দেওয়া আছে। এখানে আমরা আগে আপনাদের একটা চার্ট দিয়েছিলাম, সেখানে ব্রাহ্মণের গুণগুলো ছিল যে 26টি গুণের মধ্যে 26টি গুণকে আবার আমরা ভাগ করেছিলাম দুটো ভাগে। একটা হচ্ছে 18টা আর 8টা। 18টা ছিল আমাদের বর্ণ অনুযায়ী, আর 8টি ছিল আশ্রম অনুযায়ী। বর্ণ অনুযায়ী মানে ব্রাহ্মণের ছিল 12টি গুণ, আর ক্ষত্রিয় ছিল 3টে, আর ক্ষত্রিয় বৈশ্য ছিল 2টো, আর একটা ছিল শূদ্রের। এই ছিল বিভাগ। আর বর্ণাস আশ্রমে ছিল, কি ছিল? সন্ন্যাসীর ছিল 3টে, আর সন্ন্যাসী
গার্হস্থ্যের ছিল, বানপ্রস্থের ছিল, গার্হস্থ্যের ছিল দুটো, বানপ্রস্থের ছিল তিনটে, দুটো দুটো একটা, এরকম ভাবে আটটা ছিল। তো আমরা এবার দেখব, গুণগুলি দেখব। তো আপনারা শ্রবণ করুন। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, ষোড়শ অধ্যায়। শ্রী ভগবান বাচ অভয়ং, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়ন তপ আর্জবম, অহিংসা সত্য সত্যম ক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনাম, দয়াভূতেষু লোলুপত্তম মাধবম, মার্দবম হ্রিচাপলম, তেজোক্ষমাধিতি শৌচম অদ্রোহ নাতিমাস্মিতাঃ, ভবন্তি সম্পদৌ দৈবী অভিজাতস্য ভারত। তো এখানে অনেকগুলো গুণের কথা বলা হয়েছে। এখানে সন্ন্যাসীর গুণের কথা বলা হয়েছে, ব্রাহ্মণের গুণের কথা বলা হয়েছে, তারপরে ক্ষত্রিয়র কথা বলা হয়েছে, হ্যাঁ? তো অভয়ং মানে প্রথমেই আমরা আর একবার পড়ে নিই, হ্যাঁ? অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধয়ন তপো আর্জবম, অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগো শান্তিরপৈশুনম, দয়াভূতেষু লোলুপত্তং মাধবং শ্রীচাপলং, তেজো সমাধিতি শোচম অদ্রোহ নাতিমানিতা, ভবন্তি সম্পদম দৈবী অভিজাতস্য ভারত। হে ভারত, এই যে গুণগুলি আমি বললাম সবগুলি সব দৈবী স্বভাব। কি কি? পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে অভয়ং মানে যার মধ্যে ভয় নেই, তার মানে ভয় শূন্যতা, সত্য সংশুদ্ধি মানে সত্তার পবিত্রতা, তারপরে জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি, তারপরে তার মধ্যে কি পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ ও ব্যবস্থিতি মানে যোগ সাধন, দানম মানে দান, দানম দমশ্চ মানে আত্মসংযম, তারপরে আছে যজ্ঞশ্চ যজ্ঞ অনুষ্ঠান, সাধ্যায়ন তপ মানে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা, সাধ্যায়ন তপ মানে হচ্ছে তপচর্যা, আর আর্জবম মানে হচ্ছে সরলতা। তো এই তারপরে কি থাকলো? অহিংসা, তারপরে কোন রকম হিংসা, সত্যবাদিতা, তারপরে ক্রোধ শূন্যতা, আর তারপরে কি থাকলো? বৈরাগ্য, বৈরাগ্য, তারপরে থাকলো শান্তি, তারপরে অদৈর্দর্শী, অন্যের মধ্যে দোষ খোঁজে না, দয়া, তারপরে লোভহীনতা, সমস্ত জীবের প্রতি দয়া, তারপরে লোভহীনতা, লোলুপত্ত মানে লোলুপত্তম যেটাকে বলছে, মার্দবম মানে হচ্ছে মৃদুতা, মানে কঠোর ভাব নেই, হ্রি মানে হচ্ছে লজ্জা, চপলতা, অচ অচপলতা মানে অন্যের নিন্দা করে না, তেজ মানে হচ্ছে বীরত্ব, ক্ষমা, ক্ষমা আমরা জানি, ধৃতি মানে ধৈর্য, তারপরে হচ্ছে শৌর্য, শৌচ মানে হচ্ছে পবিত্রতা, তারপর হচ্ছে আদ্রোহ মানে মাশ্চর্যহীনতা, অন্যের প্রতি ঈর্ষা করে না, যেটাকে অনুসুবয়বে আমরা আগে পড়েছি। তারপর হচ্ছে না মানিতা, নাতি মানিতা, না অতি মানিতা মানে অভিমান শূন্যতা, মানে অভিমানের কোনো ধরনের অভিমান চাই না। তো কতগুলি পড়লাম আমরা এখন? আমরা পড়লাম, গুনুন তো আপনারা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 সাতাশটা দেখাচ্ছে আমার এখানে, ওই 26টা গুণ কোনোটা ডবল পড়ে ফেলেছি। তো এই 26টা গুণের মধ্যে এখানে 18 + 8 সব যুক্ত হয়ে আছে। আপনাদের আগে ওই চারটা দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? চারটা আছে তো আপনাদের কাছে, সকলের কাছে? না আর একবার দেখাবো? আছে স্যার, চাঁদ। চারটা আছে তো? তো এইবার হ্যাঁ, আমার কাছে। যেহেতু আমরা এইটা বলছি, তাই বলার জন্য আমরা যেটা পড়লাম সেটাকে আমরা একবার দেখেই নিই, আর তাহলে সুবিধা হবে। আর একবার আলোচনা যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শত এটাতে আছে এটা, এটা হরে কৃষ্ণ হরে, 1 মিনিট বার করে নি।
हरे कृष्ण 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 हरे हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 राम राम कृष्ण कृष्ण করছি কোন জায়গাটায় ছিল হরে কৃষ্ণ। তো পাঠালেন স্ক্রোলিং হয় না সেই জন্য কষ্ট দিচ্ছে হুম, কষ্টের জন্য হলো না ঠিক আছে খুঁজে বার করতে পারলাম না আমি এখন ওটা আহ, আপনাদের কারোর কাছে যদি থাকে সামনে ফরওয়ার্ড করুন আমাকে কারোর কাছে যদি থাকে ফরওয়ার্ড করুন কাছাকাছি আছে কারোর সামনে হরে কৃষ্ণ আছে কারো কাছে হাতের কাছে সবকিছু ছিল প্রভু, মোবাইল চেঞ্জ হয়েছে ওই জন্যই আমার পাচ্ছি কাছে না। হার্ড কপি আছে, দিয়ে দেবো প্রভু, ফটো তুলে। দেখান দিয়ে দিন দাঁড়ান, একটু ধরুন। হুম এই বাংলা হিন্দি দুটোতেই করা আছে তবু খুঁজে বার করতে পারছি না কম্পিউটারে এক মিনিট। এখানে পাওয়া যায় না। খুঁজে পাওয়ার মুশকিল, কোথায় যে আছে। পাঠাচ্ছি স্যার। ঠিক আছে ছেড়ে দিন আমি কাল আজ আমি পাঠাচ্ছি স্যার, পাঠাচ্ছি। আচ্ছা পাঠাচ্ছেন হুম। প্রভু আগস্টের খুঁজুন, আগস্টের প্রভু। আমি তো পাঠাচ্ছি, পেয়ে গেছি। আমার কাছে যেটা যেটা পেয়েছি। খুঁজে পেয়েছি। কি ছিল? জুলাই কত তারিখ? সিলেক্ট হচ্ছে না স্যার, পাঠাতে পারছি না আপনাকে। জুলাই জুলাই কত তারিখ ছিল? পেয়ে গেছি আমিও পেয়ে আপনারা, গেছি আমি পেয়ে গেছি হ্যাঁ, ঠিক আছে আমি তো পাঠাতে পারবো না, আমার তো আমি পাঠানোর পেয়ে অপশন গেছি নেই। না আমি খুঁজে পেয়ে গেছি আপনাদের দেখাচ্ছি তো আমি পেয়ে গেছি আমার আসলে ওটা অনেক পুরনোর মধ্যে পড়েছিল বলে হুম, হুম। হরে কৃষ্ণ এই যে আমাদের গুণগুলির জন্য এতক্ষণ আমাদের সময় খেয়ে নিল 5 মিনিট 6 মিনিট এই গুণগুলি দেখুন কি কি গুণগুলি আছে আমাদের গুণগুলি হচ্ছে আমরা পড়লাম কি সরলতা অহিংসা ব্রাহ্মণের গুণগুলি আমরা ব্রাহ্মণ হিসাবে খুঁজে বার করেছি হ্যাঁ সরলতা অহিংসা সত্যবাদিতা সংকল্প ধৈর্য বৈরাগ্য অদোষদর্শী শান্তি দয়া লোভহীনতা হ্যাঁ এগুলো সব হচ্ছে ব্রাহ্মণের ব্রাহ্মণ। গুণ আমরা কি কিভাবে ভাগ করেছি আমরা আমরা দুটো ভাগে এক হচ্ছে বর্ণ আর আশ্রম আর বর্ণ আশ্রম দিয়ে ভাগ করে আমরা ব্রাহ্মণের কতগুলো 12টা গুণ দেখতে পাচ্ছি
ক্ষত্রিয় কতগুলো গুণ দেখতে পাচ্ছি, তেজ, ক্ষমা, ধীতি, দৃঢ়তা, বৈশ্যর ঈর্ষান্বিত না হওয়া, শৌচ মানে হচ্ছে পবিত্রতা, কার? বৈশ্যর। আর শূদ্রে হচ্ছে অমানিতা, অন্য থেকেও মান আশা করবে না। তারপরে সন্ন্যাসীর কি? অভয়ং, অভয়ং আত্মসংশুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন। প্রথমে পড়লাম না অভয়ং অভয়ং, আমরা কি পড়লাম প্রথমে? অভয়ং সত্য অভয়ং। সমাধি, জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি। তো এটা হচ্ছে সন্ন্যাসীর গুণ। তারপরে দান ও আত্মসংযম আর যোগ গুণ, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার গার্হস্থ বা গৃহস্থের। আর বানপ্রস্থ যে আছে তার তপস্যা, আর ব্রহ্মচর্যের কাজ হচ্ছে তার শুধু শাস্ত্র অধ্যয়ন। তো এইভাবে হ্যাঁ, আমাদের টোটাল আমাদের 26। 18 আর 26টি গুণ আছে। তো এই শ্লোকের মাধ্যমে আমরা এই গুণের জায়গাটা কিন্তু আমরা বুঝে গেলাম, তাই না? আমরা এই গুণের জায়গাটা আমরা বুঝে গেলাম। তাহলে এই শ্লোকটির উদ্দেশ্যই এই যে মানে আপনারা কতগুলো শ্লোক সম্বন্ধে এখানে বুঝলেন জানেন? এই এই এটা পড়ার জন্য এবার আমরা এক একটা গুণকে আমরা কাকে কি গুণ বলে সেইটা আমরা জানতে পারি। তো আমরা মোটামুটি এই যে 1 থেকে 3 নম্বর পর্যন্ত যে আহ, ইয়ে আছে, শ্লোকগুলো আছে, আমরা প্রথমে পড়েই ফেললাম। 1 থেকে 3 পর্যন্ত আমরা গুণটা বুঝেই গেলাম। এবার আমাদের এই গুণগুলো কিভাবে আমাদেরকে আমাদের পুরে প্রভাব বিস্তার করে, আমাদের কি করা উচিত, অসুরের স্বভাব কি, আমরা বেশি পড়বো আসুরি স্বভাব সম্বন্ধে। হ্যাঁ, দৈবী সম্বন্ধে খুব কম পড়বো। প্রথমের দিকে পড়ে আসুরি স্বভাব সম্বন্ধে আমরা জানতে চাইবো, যেটি আমাদের মধ্যে খুব শক্তিশালী রূপে বর্তমান আর আমাদেরকে সব সময় কি করছে? বিচলিত করে। তো আমরা সেটা পড়বো আমরা 6 নম্বর থেকে। হ্যাঁ, 6 নম্বর থেকে আমরা আসুরি স্বভাব পড়বো। তো এই যে দৈবী স্বভাব যেগুলো বললো, এর মধ্যে 3 নম্বর পর্যন্ত বলে বলে দিয়েছে। আর আর আসুরি স্বভাব 4 নম্বরে আছে। 4 নম্বরে কি আছে? দম্ভ, দর্প, অভিমানস্য, ক্রোধ, পারুষ্যমেব চ, অজ্ঞান চ চাভিজাতস্য পার্থ সম্পদ আসুরিম। এটাও খুব সহজেই আছে। কি কি? ওটা আছে দম্ভ, ওটা। দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা আর অজ্ঞান, এই 6টি হচ্ছে আসুরি স্বভাব। কটা? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ আর পারস্য। পারস্য মানে হচ্ছে কঠোরতা। হুম। আর অজ্ঞানতা, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে আসুরি স্বভাব। তো দম্ভ কাকে বলে? দর্প কাকে বলে? দম্ভ মানে যা নেই তা মিথ্যে করে বলা। আর দর্প মানে আছে সেটাকে বাড়িয়ে বলা। আর অভিমান মানে অন্যের থেকে সম্মান পাওয়ার ইচ্ছা। ক্রোধ মানে আমরা জানি ক্রোধ। রূঢ়তা মানে কঠোরভাবে কথা বলা, যা বলে না সফটনেস নেই একদম, বা কড়া কড়া কথা বলে, বা মানে রাফলি কথা বলে, সেটাকে রূঢ়তা বলছে। আর অজ্ঞান মানে বুদ্ধির অভাব। এগুলি হচ্ছে আসুরি স্বভাব। এই কথা শোনার পরে অর্জুনের মনের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। অর্জুনের মনে এবার হচ্ছে যে ওর কি দৈবী স্বভাব নেই, ওর মন খারাপ হয়ে গেছে। তো সেটা বুঝতে পেরে ভগবান অর্জুনকে বলল, দৈবী সম্পদ বিমক্ষায় নিবদ্ধায় আসুরিমতা মা শুচো সম্পদং দৈবী অভিজাতস্যসি পাণ্ডব। হে পাণ্ডব, তোমার মধ্যে দৈবী স্বভাব আছে, তোমার চিন্তা করার কিছু নেই। দৈবী স্বভাব মানুষকে মুক্তি দেয়, আর আসুরি স্বভাব মানুষকে বেঁধে ফেলে। একটা জেল থেকে যদি আপনি না বেরোতে চান, জেলের মধ্যে ঝগড়া করেন, তাহলে আবার আপনার জেলের মানে সময় বেড়ে যাবে, জেলের মধ্যেই থাকবেন। কিন্তু দৈবী স্বভাব যারা নিয়ম মেনে চলে, যারা, তারা জেল থেকে শুধু সময়ের অপেক্ষা বেরোনো। তাই বলছে দৈবী স্বভাব যাদের মধ্যে এই ভালো স্বভাবগুলি আছে, তারা এই পৃথিবীর লোক থেকে তারা মুক্ত হয়ে চলে যেতে পারে। কিন্তু যাদের মধ্যে আসুরি স্বভাব আছে, তারা বারবার এই জগতেই আসতে থাকবে। আমরা পড়লাম না, আসুরি স্বভাবকে চালনা করার জন্য কোন গুণটি খুব শক্তিশালী হওয়া দরকার? কোন গুণটি আসুরি স্বভাবের জন্য? বলুন। আসুরি স্বভাব হতে গেলে কোন গুণের প্রয়োজন? আমাদের মধ্যে কোন গুণটি তীব্র হলে আমাদের মধ্যে আসুরি স্বভাব খুব বড়ভাবে প্রকট হবে? বলুন তো, বলুন দেখি আপনারা। দম্ভ, দর্প, অহংকার। ওগুলো তো হলো আপনার গুণ, মানে কোন গুণের দ্বারা চালিত হয়ে এটা হয়? নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা তো একটা আহ গুণের একটা অংশ। কি দ্বারা আমাদের মধ্যে আসুরি স্বভাবগুলো কেন আসে? তামোগুণ, রজগুণের দ্বারা। তামোগুণ, হ্যাঁ, তামোগুণ, তামোগুণ। রজগুণের দ্বারা। না রজ না, আর তমগুণের কারণে। রজ রজতম, আর রজতম সংমিশ্রণ। তম বেশি, রজ কম। আবার রজগুণ আবার শত, দেখুন তম আর রজ মিলে, তম আর রজ যখন মিলছে তখন হয়ে যাচ্ছে খারাপ। আবার শত আর রজ যখন মিলছে তখন হচ্ছে আংশিকভাবে ভালো।
ক্ষত্রিয় গুণ হচ্ছে শত এবং রজর প্রভাব, আর আসুরি গুণ হয়ে যাচ্ছে যখন তম এবং রজর প্রভাব। তো আমাদের রজগুণকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে আসুরি স্বভাবগুলি আরো প্রকটভাবে আমাদের মধ্যে চলে আসবে। হ্যাঁ? তো আমাদের সেই জন্য বারবার আমাদের স্বভাব ঠিক করতে গেলে, আমাদের গুণ ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? দুটো জিনিস কি করতে হবে? রোজ আহার আর খাদ্য আর সঙ্গ। অভ্যাস আর আহার আর সঙ্গ খাস আহার আর সঙ্গ, আহার আর সঙ্গ, আহার আর সঙ্গ, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমাদের আহারের উপরে নির্ভর করছে আমাদের গুণের উৎপত্তি, আর সেই গুণটিকে আমরা কিভাবে আরো বড় করছি? সঙ্গের মাধ্যমে, তাই না? তো আমাদের দুটো জায়গাকে খুব নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তো এই ছিল আমাদের 15 নম্বর অধ্যায়ের শেষ এবং 16 নম্বর অধ্যায়ের শুরু। 16 নম্বর অধ্যায়ের খুব সুন্দর, ইন্টারেস্টিং লাগবে। সবাই আয়নাতে দেখবেন যে সবাই আমরা যেন আমাদেরকেই দেখতে পাচ্ছি, তাই না? এই গুণ সমূহের আয়নাতে দেখলে আসুরি স্বভাব আমাদের মধ্যে ভরা। তাই যখন আমরা দেখবো তখন আমরা নিজেদের মধ্যে আসুরি স্বভাব তীব্রভাবে দেখতে পাবো। সবগুলোই আমাদের মধ্যে আছে। হ্যাঁ। তো চিন্তাম অপরিমেয়ম চ, একদম 9, 11, 10 আর 11 আর 12-তে খুব সুন্দর কথা বলা আছে, ওগুলো আমরা পড়বো। আর একবার ক্যামেরা অন করুন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা সেই ঘুরঘুর করছে, একই জায়গাতে থাক। হ্যাঁ। আর মুকুন্দ প্রভু দেখছি একদম মাথায় টুপি আর চাদর, মর্নিং ই চলছে, মানে কি নাম, ওয়াক চলছে, তার সঙ্গে একসঙ্গে দুটো কাজ, হ্যাঁ, শারীরিক এবং আধ্যাত্মিক দেখছি। রানাঘাট যাচ্ছে একটুখানি। রান্নাঘাট, বাবা, যাও যাও, বুঝেছো। হ্যাঁ। আর আপনারা যারা যারা ক্যামেরা অন করতে পারবেন করুন, সকালে ভগবানের নাম করুন, প্রতিনিয়ত ভগবানের নাম করুন, সকালে সন্ধে সব সময়, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রভু হরে একাদশী রাম। কবে? একাদশী মনে হচ্ছে 2 দিন পড়েছে তো, কোনটা করব আমরা? আমাদের প্রথমটা হবে। 1 মিনিট, আমাদের চার্টে যেটা দেখাচ্ছে আমি বলছি। মঙ্গলবারে আছে, মঙ্গলবার। আমাদের চার্টে একাদশী, 1 মিনিট। কারণ আমাদের আর বেঙ্গল, উড়িষ্যা, আহ, মঙ্গলবার তোমাকে দেখাচ্ছে প্রভু। 1 মিনিট থামুন, খুলে নিয়েছি আমি। আমাদের হচ্ছে একাদশী হচ্ছে 16ই ডিসেম্বর। হ্যাঁ, মঙ্গলবার। 16ই ডিসেম্বর কিন্তু সোমবার দেখাচ্ছে তো। 16ই ডিসেম্বর, মঙ্গলবার। 16 ডিসেম্বর মঙ্গলবার প্রভু। এটা 25 তারিখ তালিকা। মঙ্গলবারের দিন তো পালন হবে। একাদশী পয়লা ঠিক ডিসেম্বর ঘুমোতে পড়েছি এবারে। আমাদের এরকম আমি এখানে আর মাকে জিজ্ঞাসা করে মিশিয়েছি স্কুল মধ্যে করি তো। 16ই ডিসেম্বর দেওয়া আছে। 16ই ডিসেম্বর কি বার পড়ছে সেটা দেখে নিই একবার। মঙ্গলবার প্রভু। মঙ্গলবার পড়ছে তো। মঙ্গলবার 16 ডিসেম্বর। 16ই ডিসেম্বর, হ্যাঁ মঙ্গলবার পড়ছে 16ই ডিসেম্বর। তাহলে আমরা 16ই ডিসেম্বর মঙ্গলবারই হবে। ঠিক আছে, আপনাদের প্রতিদিনই একাদশীর দিন শুধু খাওয়াটা বন্ধ, বাকি তো আপনারা সব অ্যাক্টিভিটি একই করেন না? যে নিরামিষ আমিষের তো কাহিনী নেই, সবাই তো নিরামিষ ভোজী আপাতত ভাবি। তার মধ্যে 2-1 জন যদি ভুল করে ফেলেন কখনো কখনো, তাহলে তারা একটু সামলে নেবেন, আগের দিন নিরামিষ খাবেন, তারপরের দিন একাদশী করার জন্য। ঠিক আছে, তো এখানেই থাক আজকে। কারো কোনো প্রশ্ন আছে? আর যদি, প্রভু, পূর্ব লেখাটা পাঠিয়ে দিয়েন, আমি লিখে নেব। আচ্ছা এখনই পাঠিয়ে দিচ্ছি, ওই শিটটাই আমি পাঠিয়ে দিচ্ছি। ওটার একটা প্রিন্ট নিয়ে রেখে দেবেন, তাহলেই হবে। পাঠিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কালকে কোন টপিকটা? হ্যাঁ, কালকের টপিকটা? কালকের তো মনমোহন বাবু বলে দিয়েছে তো। বলুন মনমোহন বাবু। চোদ্দোর 22 থেকে 22 থেকে 25। 14 নম্বর অধ্যায়ের 22 থেকে 25। হরে